বৃন্দ, ফাকল অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে। তো বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করতে গিয়ে শুরুতেই আমাদের জানা উচিত যে আদর্শ দ্বিঘাত সমীকরণ কি এবং তার সমাধান এবং এই সমীকরণের নিশ্চয়কটা কি। আমরা শুরুতে লিখি, প্রথমে লক্ষ্য করি আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণ, এটা আদর্শ দ্বিঘাত সমীকরণ বলা হয়। এক্স স্কয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তবে শর্ত থাকে যে এখানে এর মান অবশ্যই 0 হওয়া যাবে না। 0 হলেই তো সেটা তোমার দ্বিঘাত সমীকরণে থাকে না। এই সমীকরণটির সমাধান, তাহলে আমরা বলতে পারি একের সাধারণ সমাধান। একের সাধারণ সমাধান, একের সাধারণ সমাধান। আমরা এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা ক্লাস 19-ও কিছুটা আমরা ভালোভাবে শিখে এসেছি, কিন্তু আমরা এখানে বিশদ আলোচনা করতেছি। একের সাধারণ সমাধান হলো যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac/2a। আর এই সমীকরণটার একটা অংশকে আছে যে অংশটাকে নিশ্চয়ক বা পৃথক বলা হয়। তাহলে এখন আমরা বলতে পারি যে এক এর নিশ্চয়ক আর এর আর একটা নাম আছে পৃথক, যাকে ডি দ্বারা লেখানো হয়। ডি ইকুয়াল টু বলতে পারি বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এই আদর্শ দ্বিঘাত সমীকরণ সমাধানের এই অংশটার ভিতরে যে সমীকরণটা আছে, এই যে রাশিটা আছে, এই রাশিটাকে আমরা কি বলি? নিশ্চয়ক বা পৃথক, যাকে ডি দ্বারা প্রকাশ করানো হয় সাধারণত বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণ জানলাম, সমীকরণের সমাধান জানলাম, এবং এই আদর্শ দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ক এবং পৃথক সম্বন্ধেও আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব মূলের প্রকৃতি নিয়ে। মূলের প্রকৃতি নির্ণয়। যে কোনো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় কিন্তু নিশ্চয়কটার উপর নির্ভর করে। মূলের প্রকৃতি নির্ণয়, তাহলে মূলের প্রকৃতি নির্ণয় আলোচনা করার জন্য আমরা প্রথমে 1 নম্বর অপশনে যাই। এখানে বলা আছে যে যদি, তাহলে ডি, আমরা ডি দ্বারা কি আমরা প্রকাশ করলাম? নিশ্চয়ক বা পৃথক। তাহলে যদি ডি ইকুয়াল টু 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব, সমান আর মূলধন। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের যদি নিশ্চয়কের মান যদি 0 হয়ে যায়, তাহলে ওই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, সমান হবে আর মূলধন। 2 নম্বর, যদি ডি যদি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে আমরা জানি যে ধনাত্মক সংখ্যা মানে সে সংখ্যাটা হতে পারে পূর্ণবর্গ অথবা পূর্ণবর্গ নয়। তাহলে যদি ডি ইকুয়াল 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, যদি ডি ইকুয়াল 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, তবে সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে আর মূলধন। 3 নম্বর, যদি ডির মান 0 থেকে বড় এবং পূর্ণবর্গ না হয়, পূর্ণ
বর্গ না হয় তবে সমীকরণের মূলদ্বয় যদি পূর্ণবর্গ না হয় তাহলে সমীকরণের তাহলে মূলদ্বয় বাস্তব হবে আর অসমান তো হবেই আর অমূলধর্মী। 4 নম্বর, যদি d = 0 হয় তবে সমীকরণের মূলদ্বয় জটিল বা অবাস্তব হবে। তাহলে আমরা কি শিখলাম যে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিয়ে আলোচনা করলাম। যদি কোনো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে চাই তাহলে ওই দ্বিঘাত সমীকরণ প্রথমে নিশ্চয়কটা বের করে নিতে হবে। যদি নিশ্চয়কটা 0 হয় তবে সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান মূলদ হবে। যদি 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 ওই নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ হয় এবং ধনাত্মক সংখ্যা হয় তবে সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান মূলদ হবে। যদি 0 থেকে বড় পূর্ণবর্গ না হয় তবে সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান অমূলদ হবে। যদি ডির মান 0 থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ সংখ্যা হয় তবে সমীকরণের মূলদ্বয় জটিল বা অবাস্তব হবে। তাহলে আমরা মূলত এই মূলের প্রকৃতি নির্ণয়ের জন্য এইটুকু যদি আমার মনে থাকে তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে পারবো। এবার আমরা আলোচনা করব আর একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো মূল সহগ সম্পর্ক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা দ্বিঘাত সমীকরণের বা যে কোনো সমীকরণের মূল কোণগুলো এবং তার সহকোণ। প্রথমে আমরা একটা ত্রিঘাতী সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে আচ্ছা, আমরা যে কোনো একটা ত্রিঘাতী সমীকরণ দিকে চিন্তা করি, দেখি যে ax³ + bx² + cx + d = 0। এই সমীকরণটি সর্বোচ্চ ঘাত 3, কাজেই এটা হলো একটা ত্রিঘাতী সমীকরণ। এই সমীকরণের মধ্যে a b c d কে সহগ বলা হয়। আর এই সমীকরণের যেহেতু ত্রিঘাতী তার 3টা মূল বিদ্যমান। তাহলে এখন আমাদের হলো ওই মূল 3টা এবং এই a b c d সহগগুলোর মধ্যে তাদের সম্পর্ক, এই সম্পর্কটা কীরকম হবে তাহলে আমরা লিখতে পারি যে এই সমীকরণের মূল ত্বরণ যেহেতু তার 3টা মূল তার বিদ্যমান আছে, তাহলে আমরা ওই মূল 3টা আমরা ধরে নিলাম যে একটা আলফা, একটা বিটা আর একটা ল্যামডা। আমি শুরুতে আলোচনা করছি যে মূল সহগ সম্পর্ক। প্রথমে 1 নম্বর রেজিস্ট্রেশন যা পাওয়া যায় সেটা হলো যে প্রথমে মূল 3টার যোগফল আলফা বিটা প্লাস ল্যামডা। এই মূল 3টার সম্পর্ক পাওয়া যাবে -b/a, আর বি এবং এইগুলো তো সমীকরণ সহগ। আর 2 নম্বরটা আমরা দেখতেছি যে মূলদ্বয়ের 2টি করে নিয়ে গুণফলের যোগফল। তাহলে আলফা বিটা আমরা বলতে পারি আলফা ল্যামডা। তাহলে আলফা দিয়ে আমরা গুণ দিতেছি, তাহলে আলফা বিটা আলফা ল্যামডা। এবার আমরা গুণ দেখি বিটা ল্যামডা, আর কোথাও যাবে না। এই সমীকরণের দাঁড়াচ্ছে তাহলে c/a। আর 3 নম্বর রেজিস্ট্রেশনটা হলো যেহেতু তার সমীকরণের মূল 3টা আর মূল 3টার গুণফল আলফা বিটা ল্যামডা। তাহলে আলফা বিটা ল্যামডা তাহলে মান দাঁড়াবে d/a -d/a। এটাই হলো তো একটা ত্রিঘাত সমীকরণের মূলের সাধারণ সম্পর্ক। এবার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে যারা আলোচনা করব মূল সহগ। এবার যদি আমরা ax² + bx + c = 0 সমীকরণের, এটা যদি আমাদের দ্বিঘাত সমীকরণ, এর মূল অবশ্যই 2টাই। ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয়
আলফা ও বিটা হলে, তাহলে এরও তাহলে আমাদের কয়টা রেশিও পাওয়া যাবে? দুইটা রেশিও, কারণ এই সমীকরণ মূল হলো দুইটা। প্রথম রেশিও মূল দ্বার যোগফল আলফা প্লাস বিটা, এটা পাওয়া যাচ্ছে মাইনাস বি বাই, আর দুই নাম্বারটা হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু সি বাই। তাহলে এই হলো দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্ক, দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্ক। আচ্ছা, এবার আমরা আর একটা মৌলিক বিষয় আমাদের জানা উচিত এবং খুবই জরুরি, সেটা হলো মূল সহ সম্পর্ক। এবার সমীকরণ নির্ণয়, কিভাবে আমরা সমীকরণ নির্ণয় করব? সমীকরণ নির্ণয় আমরা জানি যে কোনো দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণগুলো থাকলে পরে এই সমীকরণগুলো যে কোনো পদ্ধতিতে সমাধান করে তার মূলগুলো নির্ণয় করানো হয়। এবার আমরা উল্টা করব, যে একটা সমীকরণের মূল দেওয়া থাকবে, আমরা ওই সমীকরণটা নির্ণয় করব। প্রথমে তাহলে আলফা বিটা ও ল্যামডা মূল ত্রয় বিশিষ্ট, মূল ত্রয় বিশিষ্ট সমীকরণ, এই সমীকরণটা আমাদের একটু জানতে হবে। তাহলে আলফা বিটা গামা মূল ত্রয় বিশিষ্ট সমীকরণ, এই সমীকরণটা কি হবে? অবশ্যই যেহেতু সমীকরণের মূল তিনটা, কাজেই অবশ্যই ওই সমীকরণ চলকের সর্বোচ্চটা 3 হবে। তাহলে লিখতে পারি তাহলে এক্স কিউব, তাহলে এক্স কিউব মাইনাস, তাহলে আলফা প্লাস বিটা প্লাস ল্যামডা পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস, তারপরে দুইটি করে নিয়ে গুণফল যোগফল আলফা বিটা আলফা ল্যামডা বিটা ল্যামডা, তাহলে এটাকে বলতে পারি আমরা এক্স। তাহলে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স, তারপরে হলো আলফা বিটা এবং ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাই আলফা বিটা মূল ত্রয় বিশিষ্ট সমীকরণটা হলো এটা। এবার আমরা যাই যে আলফা ও বিটা মূলদ্বয় বিশিষ্ট সমীকরণ, বিটা মূলদ্বয় বিশিষ্ট সমীকরণ, তাহলে এই সমীকরণ তাহলে কি দাঁড়াবে? সেটা যেহেতু আলফা এবং বিটা, যেহেতু এটা তোমাদের অবশ্যই সমীকরণের দুইটা ঘাত আছে, কারণ এর মূল দুইটা, সেই ক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এভাবে যে কোনো সমীকরণের মূল জানা থাকলে পরে আমরা সমীকরণগুলো নির্ণয় করতে পারি। তবে আমরা এই পদ্ধতিটাও আমরা ফলো করতে পারি। সেটা কি? যে আলফা বিটা ও ল্যামডা মূল ত্রয় বিশিষ্ট সমীকরণ, মূল ত্রয় বিশিষ্ট সমীকরণ, তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস ল্যামডা, আমরা এই সমীকরণটা ফলো করতে পারি, এক্স মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তারপরে আলফা ও বিটা মূলদ্বয় বিশিষ্ট সমীকরণ, আলফা ও বিটা মূলদ্বয় বিশিষ্ট সমীকরণ, এই সমীকরণ তখন দাঁড়াবে তাহলে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল 0। তাহলে এই হলো আমাদের বহুপদী এবং বহুপদী সমীকরণের মৌলিক আলোচনা। যদি আমরা এই অধ্যায়টা করার জন্য যদি এই সূত্রগুলো যদি আমরা আয়ত্তে রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে এই অধ্যায়ের যে কোনো গাণিতিক সমস্যাগুলি আমরা সুন্দরভাবে সমাধান করতে পারবো। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই পর্যন্ত আমরা এই সূত্রগুলো ভালোভাবে আলোচনা করি। নেক্সট পর্বে আমরা এই বহুপদী এবং বহুপদী সমীকরণের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।